দক্ষিণ কলকাতার ভারত মাতা পূজা ময়দানে শুরু হলো বিবেকানন্দ যুব মেলা। আজ 29 ডিসেম্বর বিজয়গড় ভারত মাতার পূজা ময়দানে শুরু হলো বিবেকানন্দ যুব মেলা 2025। এই মেলা আজ থেকে শুরু হয়ে চলবে 12 জানুয়ারি 2025 পর্যন্ত। আজকের এই মেলা উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন গদাধর আশ্রমের স্বামী নিত্য দেবানন্দজি মহারাজ। তার হাতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর মহারাজজি স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে স্বামীজি মহারাজ তার বক্তব্যে স্বামী বিবেকানন্দ মানুষের মধ্যে জীবনের মান উন্নয়নের যে কথা বলেছেন তার উল্লেখ করেন। প্রসঙ্গত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদা প্রসঙ্গ তার বক্তব্যে তুলে ধরেন। দক্ষিণ কলকাতা বিবেকের সম্পাদক রামপাল জানিয়েছেন, মেলা থেকে উদ্বৃত্ত অর্থ বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করা হয়। মেলা কমিটির সভাপতি শিবাজি ভৌমিক জানান, নানা প্রতিবন্ধকতার মধ্যেও এই মেলা দক্ষিণ কলকাতা শহরের মধ্যে মিলন ও ঐক্যের এক সার্বিক রূপ গ্রহণ করেছে। তিনি এই মেলায় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন এমন প্রত্যেকের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের অন্যতম অতিথি কলকাতা 96 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গোপা দেবী মেলার সাফল্য কামনা করেন। এই মেলার অন্যতম আকর্ষণ মেলার সাংস্কৃতিক মঞ্চ। বিশিষ্ট উপস্থাপিকা নন্দিনী লাহার সঞ্চালনায় অনুষ্ঠানটির বিশেষ মাত্রা যোগ করে। আজকের অনুষ্ঠানে ইন্দ্রাণী ভট্টাচার্য, বরুণ চক্রবর্তী, মহুয়া রায়, বিশ্বজিৎ দে প্রমুখ তাদের সঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠানটি মুখরিত করে দেন। বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক বরুণ চক্রবর্তীর উপস্থাপনা এবং উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। নামে আমরা মেলা করি বিবেকানন্দ যুব মেলা। স্বামীজির ভাবাদর্শে আমরা অনুপ্রাণিত। আপনারা আসুন, যারা শঙ্খ বাজাবেন তারা পিছনে আসুন, আপনারা পিছন দিকে পিছনে আসুন। নমস্কার। প্রথমে কথাবার্তা যে চ্যানেল এসেছেন আমাদের এই মেলা প্রকাশ করতে, তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই মেলা 12 বছর আমরা স্বামীজির ভাবাদর্শে আমরা অনুপ্রাণিত। তাই আমরা 2012 সাল থেকে স্বামীজির এই বিবেকানন্দ যুব মেলা আমরা আরম্ভ করি। তখন ওনার বয়স ছিল 150 বছর। আমরা দীর্ঘ 12 বছর ধরে আমরা মেলা করছি। করোনায় 20 আর 17-তে আমাদের মাঠ সংস্কারের জন্য আমরা করতে পারি। তাহলে 14 বছর হতো। তাই আমাদের এই মেলাটা টোটালি হচ্ছে সামাজিক মেলা। এই মেলা কোনো বাণিজ্যিক মেলা না। এই মেলা করে আমাদের যা উদ্বৃত্ত থাকে সেই উদ্বৃত্ত অর্থ আমরা সারা বছর সাধারণ মানুষের তাদের সেবার জন্য আমরা পৌঁছে দিই। এবং আমাদের সামাজিক যে ক্রিয়াকলাপ, যেমন রক্তদান, বস্ত্রদান শিবির, ধরুন কার মেয়ের বিয়ে হবে না, টাকা দরকার, আমরা হেল্প করি। ধরুন বাবার সাহায্য করতে পারবে না, সৎকার করতে পারবে না, সেই আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা হেল্প করে থাকি। এবং আমরা আরও ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছি, করে থাকি। যেহেতু স্বামীজি জীবজ্ঞানী জীবের সেবা, তাই আমরা মানুষের সেবার জন্যই আমরা আছি। আমরা মানুষের কাজ করে যাব। স্বামীজি যে কাজগুলো করেছে আমরা সেটা ফলো করছি। যদি আমরা এক করাও করতে পারি তাহলে আমরা মনে করব যে আমরা মানুষের পাশে থাকছি। আর আমাদের মেলা নিয়ে অনেক সমালোচনা হবে। সমালোচনা যখনই হচ্ছে তার মানে আমাদের কাজটা সঠিক এগোচ্ছে, এগিয়ে যায়। এই মেলা 12 তারিখে স্বামীজির জন্মদিন, সেদিনকে আমাদের মেলা শেষ হবে। তার মানে 15 দিন ধরে মেলা। তাই আপনারা আমাদের সামাজিক যে ক্রিয়াকলাপ এটা কিন্তু আপনারা। তিনি এখানকার এই মেলা কমিটির সভাপতি।
তার কাছ থেকে এই মেলা সম্পর্কে দু চার কথা আমরা শুনে নেব। হ্যাঁ, নমস্কার। আপনাদের চ্যানেলকে সবার আগে ধন্যবাদ জানাই। এই বিবেক মেলা 12 বছরে পদার্পণ করেছে। প্রায় মেলার শুরু থেকেই আমি এই মেলার সঙ্গে যুক্ত আছি এবং সহ সভাপতি হিসাবে প্রথমে ছিলাম এবং এবছর আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। আপনারা শুনলেন আমার পূর্ববর্তী বক্তা সম্পাদক যা বললেন। এই মেলার সঙ্গে অন্য মেলার একটু তফাৎ আছে আমাদের, যেই কারণে আমরা বিবেকের টানে এই বিবেক মেলায় আমরা একটা সময় সব এক জায়গায় এসে যাই। হয়তো সারা বছর অনেকের সাথেই অনেকের আমাদের দেখা হয় না, কিন্তু বিবেকানন্দের এই আদর্শ এখন আজকের দিনে যে ধর্মের নামে হানাহানি বিভাজন যেগুলো শুরু হয়েছে, সেখানে একমাত্র আমাদের সঠিক পথ দেখাতে পারেন স্বামী বিবেকানন্দ। সেই কারণে আমরা এবং আমার মতো এরকম অনেকেই আছে এই অঞ্চলের, যারা আমাদের একটা টিম আমরা কাজ করি প্রত্যেক বছর। আমরা এই মেলাটা আয়োজন করার ক্ষেত্রে খুব সিরিয়াস। আপনার কাছে একটা প্রশ্ন রাখি, এই ধর্মের নামে যে বিভাজন, সেরকম একটি বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, কোনো কিছু হলেই মানে কি আমরা যে ধর্মটা করি, স্বামীজি যে ধর্মের জন্য সারা পৃথিবী বিখ্যাত, ভারতীয় সনাতন ধর্ম, কিন্তু ভারতীয় সনাতনীরা বারবার পাকিস্তানি তথা বাংলাদেশের মৌলবাদের কাছে মানে কি টার্গেট হয়ে যাচ্ছে। এই কোনো কিছু হলে তারা দোষী সাব্যস্ত হচ্ছে ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় বা সনাতনী সম্প্রদায়। এই ব্যাপারে আপনি কি বলবেন? এবং এই মুহূর্তে বাংলাদেশের যে হিন্দু জনগোষ্ঠী, তারা প্রচণ্ডভাবে মানে কি আহত হচ্ছে, তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এটা দেখুন, এই ইস্যুটা তো আন্তর্জাতিক ইস্যু। এটা স্বামীজির কথায় বলতে গেলে বলতে হবে যে ধর্মের নামে কোনো হানাহানি চাই না। আমরা চাই যে যেখানে আছে, যে ধর্মের মানুষ যেখানে আছে সে সুরক্ষিত থাকুক এবং সেই দেশের দায়িত্ব সংখ্যালঘুদের প্রোটেকশন দেয়া। কাজে সেটা তো আমরাও এখান থেকে চাইব এবং ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে এবং ভারত সরকারও সময় মতো কিছু করবে বলেই আমরা আশা রাখি। আর এই বিবেকানন্দর ভাবধারায়, এই আদর্শে যারা অনুপ্রাণিত, তারা যে জিনিসটা একটা ব্যাপারটাকে যেইভাবে দেখছেন আর কি ব্যাপারটাকে, সেটা অচিরেই আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে এটা কোন ডাইরেকশানে যাচ্ছে। আর আমাদের এই মেলার যে সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গার লোক সংস্কৃতি, লোকশিল্পী তাদের নিজস্ব তৈরি কিছু জিনিসপত্র নিয়ে এখানে পসরা নিয়ে এখানে প্রত্যেকবারই হাজির হন। এবারও তাই হয়েছে। এবং বাণিজ্যিক মেলার সাথে আমাদের তফাৎ হচ্ছে, এই মেলা একটু আলাদা ধরনের মেলা। এখান থেকে যা আমাদের উদ্বৃত্ত অর্থ, সেটা প্রত্যেক বৎসর পুরোটাই ব্যয় করে দেওয়া হয় বিভিন্ন সামাজিক কাজে এবং দুস্থদের পাশে দাঁড়াবার জন্য। আমরা এক হয়ে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে এই কাজটা কিন্তু চালিয়ে যাচ্ছি। অনেক প্রধান রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আজকের এই অনুষ্ঠান দেখে আপনি কি বলবেন? আমি তো অভিভূত হয়ে গেছি যে আমি এরকম একটা জিনিস যেভাবে অর্গানাইজ করেছি সোনালি এবং সোনালি নিয়েও আছে, সবাই মিলে যে এত বড় একটা অর্গানাইজেশন যেটা তৈরি করেছিল সিন্ধুরা, আমি দেখলাম 2 সালে বোধহয় এটা জন্ম। তার মানে অনেকগুলো বছরের এই সঙ্গীত জীবন নিয়ে কাটিয়েছে এবং এই যে লোকসঙ্গীতের বিভিন্ন ধারাকে ওরা যে আজ অনুষ্ঠানে তুলে ধরেছে, আজকালকার দিনে খুবই বিরল। কারণ এই যুগে তো অরিজিনাল জিনিস খোঁজার লোক তো পাওয়া যায় না। তবে এখানে দাঁড়িয়ে আমি খুব মুগ্ধ হয়েছি বিভিন্ন ধারার গানগুলো যেভাবে এই সোনালি এরা সবাই পরিবেশন করলো, এটা আমি একদম অভিভূত হয়ে গেছি।